সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি অধ্যায়ের 6 এবং 7 নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো। তো চলো শুরু করি। প্রশ্নে দেওয়া আছে, দেখো 6 নম্বরে 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত হবে। ঠিক আছে, তো খুবই সহজ, আমরা মুনাফার সূত্র জানি, তো সেই সূত্র অনুযায়ী করব। দেখো এখানে কি কি আছে সেগুলো লিখবো। প্রথমে কি আছে, মূলধন 50,000 টাকা। ঠিক আছে, মূলধন বা আসল যেটাই বলি না কেন আমরা, আসল কত, আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা। আসল পি ইকুয়াল টু 50,000। এরপরে দেখো মুনাফা আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময় সময় এন ইকুয়াল টু 7 বছর। আচ্ছা, মুনাফা আসল কত দেওয়া আছে, 1,20,000 টাকা। ঠিক আছে, মুনাফা আসল কে কী দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা। ইকুয়াল টু কত দেওয়া আছে, 1,20,000 টাকা। ঠিক আছে, আচ্ছা এখন বলতেছে মুনাফার হার বের করতে হবে। ঠিক আছে, তো মুনাফার হার আমরা কী দ্বারা প্রকাশ করি, 8 দ্বারা। ঠিক আছে, কিন্তু এখন দেখো এখানে কিন্তু আমাদের আয়টা নেই, তাই না? আয়ের মানটা আমরা কীভাবে বের করবো, দেখো এই মুনাফা আসল থেকে আসল বাদ দিলে কিন্তু আমরা মুনাফাটা পেয়ে যাবো। ঠিক আছে, তো কী লাগবো, অতএব মুনাফা 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 দ্বারা, মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আয় দ্বারা, তাই না? বড় হাতের আয় দ্বারা। তো আই ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, এই দেখো মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলেই কিন্তু আমরা মুনাফাটা পেয়ে যাব। ঠিক আছে, মুনাফা মানে কি, লাভ, আর সে আসল মানে কি, সে কত টাকা ইনভেস্ট করেছিল, তো সেটা থেকে যদি আমরা টোটাল মুনাফা আসল মানে টোটাল লাভের পরে যে টাকাটা হচ্ছে ওইটা থেকে তার আসলটা যদি বাদ দিই তাহলে আমরা লাভটা পেয়ে যাব, তাই না? তো এখন দেখো এখানে 1,20,000 মাইনাস 50,000 টাকা, তার মানে আমরা আয় সমান সমান কত পাচ্ছি, দেখো 70,000 টাকা পাচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কি বের করতে হবে, এখানে কি বলতেছে, মুনাফার হার কত, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, মুনাফা হার। ঠিক আছে, বা মুনাফার হার সমান সমান কি, আর ইকুয়াল টু আর, এই আর এর মানটা আমরা বের করবো। তো আমরা মুনাফার সূত্র থেকে কি জানি, মুনাফার সূত্র থেকে জানি মুনাফা আই ইকুয়াল টু কি, পি আর এন। এইখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব মুনাফা হার বা মুনাফার হার একই কথা, মুনাফার হার আর ইকুয়াল টু, দেখো আর ইকুয়াল টু এইটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, এটা যদি এই পাশে নিয়ে যায় তাহলে কি লিখতে পারি, এই যে আই ডিভাইডেড বাই পি এন। ঠিক আছে, পি এন। এখন এটা আমরা মান বসায় ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা এখানে আয়ের মান কত পেয়েছিলাম, 70,000 টাকা, তাই না? 70,000। পি এর মান দেখো, পি এর মান কত দেওয়া আছে, 50,000 গুণ এন, এন মানে কত, এন মানে 7 বছর, 7। ঠিক আছে, তো এটা আমরা ক্যালকুলেশন করবো। দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে, এই শূন্য কেটে যাচ্ছে, এইটা আর এটাও কেটে যাচ্ছে, তার মানে উপর কি থাকতেছে, 1। ঠিক আছে, সব কেটে গেলে যদি 1 থাকে, তো দেখো 1/5 মানে কি, 0.2। তো আমরা কি জানি, মুনাফার হার যদি প্রকাশ করতে হয় তাহলে সেটাকে আমরা কি করতে পারি, 100 দিয়ে গুণ হবে। ঠিক আছে, আর পার্সেন্টেজ থেকে যদি নর্মাল আকারে নিয়ে আসি তখন কি করি, 100 দ্বারা ভাগ করি। ঠিক আছে, আচ্ছা তো এখন এটা করলে কত আসবে, 0.2 গুণ 100, তার মানে 20% আসবে মেবি। দেখো আমি করে দেখাচ্ছি, 0.2 গুণ 100 ইকুয়াল টু 20 আসতেছে। ঠিক আছে, তো এখানে আমাদের 20%, এটা হচ্ছে মুনাফার হার। এখানে বলতেছে কোনো মূলধন 5 বছরে যে হারে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই মুনাফা হারে 8 বছরে
মুনাফা আসল 26,000 টাকা হবে। মূলধন কত সেটা আমরা বের করবো। তার মানে কি এই অঙ্কটা দুইটা অঙ্ক আছে, ঠিক আছে। তো প্রথমে আমরা শুরু করি, হয়ে যাবে। দেখো সময় দেওয়া আছে এখানে, ঠিক আছে। প্রথম অংশে এখানে সময় এন, সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন। এন ইকুয়াল টু কত? 5। সময় এন ইকুয়াল টু 5 বছর। এখানে কিন্তু আসল দেওয়া নেই, মুনাফাও দেওয়া নেই, তাই না? তো আমরা ধরে নেব, ধরি আসল সমান সমান পি, ঠিক আছে। তাহলে দেখো মুনাফা আসল কি বলতেছে? দ্বিগুণ হবে, তাই না? তো এখন অতএব মুনাফা আসল এ ইকুয়াল টু কী হবে? দ্বিগুণ হবে। তার মানে কি 2p হবে। 2p, আসল পি ছিল, মুনাফা আসল দ্বিগুণ, তার মানে 2p হবে। আচ্ছা, তাহলে আমরা মুনাফাটা কী পাবো? অতএব মুনাফাকে কী দ্বারা প্রকাশ করা হয়? আয় দ্বারা, ঠিক আছে। মুনাফা আই ইকুয়াল টু কী পাবো? মুনাফা আসল থেকে আসল বাদ দিলে আমরা মুনাফাটা পেয়ে যাবো। তার মানে কি 2p মাইনাস পি ইকুয়াল টু পি পাচ্ছি, ঠিক আছে। আমরা 2p থেকে 1p বাদ দিলে কত হয়? পি হয়। আচ্ছা, এখন দেখো হার, মুনাফার হার আমরা বের করবো, তাই না? মুনাফার হার এখানে কি ছিল? মুনাফার হার কি আমরা কী দ্বারা প্রকাশ করি? আর দ্বারা, তাই না? তো ইকুয়াল টু আর লিখলাম। এখন আমরা সরল মুনাফার সূত্র থেকে কি জানি? মুনাফার, লিখে দিই এটা, মুনাফার সূত্র থেকে আমরা জানি মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। এখান থেকে আমরা মুনাফার হার বের করব। মুনাফার হার আর ইকুয়াল টু কি লিখতে পারি? দেখো সাইড চেঞ্জ করলে আমরা এই আইটা এই পাশে চলে আসবে, আর নিচে পি এন হবে। এখন দেখো এই আয়ের মান কত? আয়ের মান আমরা কত পেয়েছি? পি পেয়েছি। তো পি লিখলাম, আর নিচে যে পি ছিল এটা রেখে দিলাম, ঠিক আছে। আসল আর এন সমান সমান কত? 5। তার মানে কি এটা কেটে যাচ্ছে, তার মানে উপরে কি থাকতেছে? 1/5, ঠিক আছে। 1/5কে আমরা যদি ক্যালকুলেটরে ভাগ করি তাহলে কি পাবো? 0.2, ঠিক আছে। নিচে লিখে দিই, ঠিক আছে, 0.2। এখন মুনাফার হার বের করতে গেলে কী করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়, তাই না? তো ইকুয়াল টু 0.2 গুণ 100, তার মানে কত পাবো আমরা? 20%, ঠিক আছে। তো মুনাফার হার আমরা কি পেলাম? 20% পেলাম। প্রথম অংশের সমাধান। এখন কি বলতেছে? যে মুনাফা হারটা পাবো সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। তার মূলধন কত? ঠিক আছে। তো এখানে লেখো আবার কি বলতেছে দেখো, মুনাফা আসল কত হবে? সেই মুনাফা হারে। তার মানে মুনাফার হার কত পেলাম আমরা? আবার মুনাফার হার বা মুনাফার লেখা যায় মুনাফার হার আর ইকুয়াল টু আমরা কত পেলাম? দেখো 0.2, ঠিক আছে। এখন সময় এন ইকুয়াল টু কত বছর? 8 বছর দেওয়া আছে, 8 বছর। মুনাফা আসল কে কী দ্বারা প্রকাশ করা হয়? এ ইকুয়াল টু কত লাগবো? 26,000 টাকা। এখন মূলধন বের করতে বলছে। মূলধনকে আমরা কী দ্বারা প্রকাশ করি? পি দ্বারা, ঠিক আছে। মূলধন বা আসল আমরা পি দ্বারা প্রকাশ করি। অতএব মূলধন ইকুয়াল টু পি। এই পির মানটা আমরা বের করব, ঠিক আছে। পির মানটা কি আমরা এখন বের করবো, ঠিক আছে। তো আমরা জানি কি? আমরা জানি মুনাফা আসল এ ইকুয়াল টু মুনাফা যোগ আসল, তাই না? মুনাফা কি? আয় যোগ আসল মানে কি? মূলধন পি, ঠিক আছে। মূলধন আর আসল কিন্তু একই জিনিস, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা এটা যদি সাইড চেঞ্জ করে রাখি তাহলে কি লিখতে পারি? বা আয় যোগ
পি ইকুয়াল টু এ। এ পাশে দেখলাম কেন, আমরা পির মানটা বের করবো এই জন্য, ঠিক আছে। বা এই আই ইকুয়াল টু আমরা কি জানি, সরল মুনাফার সূত্র থেকে আই ইকুয়াল টু জানি কি, পি আর এন, তাই না, প্লাস পি ইকুয়াল টু এ। বা এখান থেকে যদি আমি পি কমন নিই তাহলে কী পাচ্ছি দেখো, পি কমন নিলে পাবো আর ইন্টু এন যোগ 1 ইকুয়াল টু এ। বা এখান থেকে পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ ডিভাইডেড বাই আর এন যোগ 1। এখন আমরা এখান থেকে পির মানটা বের করতে পারবো। এখন দেখো এর মান কত দেওয়া আছে, 26,000 টাকা, তাই না, 26,000। আর এর মান কত দেওয়া আছে, 8 বছর, 8 লিখলাম এখানে, সরি এন এর মান 8 বছর দেওয়া আছে, ঠিক আছে। আর এর মান কত দেওয়া আছে, 0.2 গুণ 0.2 যোগ 1। তো আমি যদি ক্যালকুলেটারে একবারে করতে পারি অথবা হাতে আমি করে দিচ্ছি, দেখো 26,000 এখানে কত হবে 1.6 হবে, এই দুটা গুণ করলে 8 গুণ 0.2 যোগ 1, তার মানে আমরা কি পাবো 26,000 ডিভাইডেড বাই এখানে 2.6। এটা যদি আমরা ভাগ করি দেখো কেটে যাচ্ছে, এই 0 3 0, এইটা পয়েন্টের উপরে দুইটা শূন্য একটা শূন্য দেবো, তার মানে কি পাচ্ছি আমরা 26 কেটে দিলে থাকছে 10,000। এটা তোমরা ডিরেক্টলি ক্যালকুলেটরে ভাগ করলে অ্যান্সার পাবা কত, 10,000। তো নির্ণয় সমাধান কি, মূলধন পি ইকুয়াল টু কত, 10,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।